তার কাছে এখন মাত্র একটা সোনার মুদ্রা বাকি ছিল। সে বুঝল তার দাদির জন্য ঘর কেনার স্বপ্ন হয়তো এখন অনেক দূরে সরে গেছে। কোনো সমস্যা নেই, সে বলল, এই মুদ্রাটা লুকিয়ে রাখবো যতক্ষণ না আবার কিছু জমাতে পারি। তারপর আমি আমার দাদির জন্য ঘর কিনব, যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। সকালে তার সঙ্গীরা যখন জানল সে দ্বিতীয় সোনার মুদ্রাও দান করে দিয়েছে, তখন তারা আবার হাসল আর তাকে নিয়ে ঠাট্টা করল। সুফিয়া, তুই তো একটা গরিব মেয়ে আর এক গরিব ভিখারিনীকে সোনা দিয়ে দিলি, যার নামও জানিস না। আর নিজের দাদির কথা ভুলে গেলি, যাকে তুই নতুন ঘর কেনার প্রতিশ্রুতি দিয়েছিলি। কি বোকা! সুফিয়া তাদের কথায় কিছুই ভাবল না, বরং তার মনে আনন্দের ঢেউ খেলে গেল, কারণ সে দুই অসহায় নারীর পাশে দাঁড়াতে পেরেছে। এরপর সে নিজের কাজ শুরু করে দিল। সন্ধ্যায় রুমা আর শিউলি তাদের কাজ শেষ করে ঘুমাতে চলে গেল। সুফিয়াকে একা রেখে দিল। সুফিয়া যখন রান্নাঘরে ছিল, তখন আবার দরজায় কেউ কড়া নাড়ল। সে ভাবল হয়তো গতকালের মহিলা আর তার সন্তান ফিরে এসেছে। কিন্তু দরজা খুলে সে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, পিঠ বাঁকা, শরীর কাঁপছে, জামা কাপড় ছেঁড়া, পা দুটো খালি। একটু দান দাও মা। অনেক ঘরের দরজায় কড়া নাড়ছি, সবাই দরজা বন্ধ করে দেয়, কেউ আমাকে কিছু দেয় না। গতকাল থেকে কিছু খাইনি। সুফিয়া তার সঙ্গীদের কটু কথা মনে পড়ল, তার দাদির কথাও মনে পড়ল, যিনি এখনো জরাজীর্ণ ঘরে থাকেন। সে বৃদ্ধাকে দেখছিল ক্ষুধার্ত, পা খালি, ঠান্ডায় কাঁপছেন। তার মন দোটানায় পড়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে, কি করবে না। তার কাছে তখন শুধু একটা সোনার মুদ্রাই বাকি ছিল। সে দ্বিধায় পড়ে গেল, এটা কি বৃদ্ধাকে দেবে নাকি নিজের কাছে রাখবে। হে আল্লাহ, আমি কি করব? আমি তো আমার জীবনটাই উৎসর্গ করে ফেলেছি। যদি আমি এই শেষ মুদ্রাটাও দিয়ে দিই, তাহলে আমার ঘর কেনার স্বপ্ন হয়তো আর কখনো পূরণ হবে না। কিন্তু আমার দাড়ি তো আছেন, আমি তার জন্যই তো কাজ করি। তিনি অন্তত একটা খুঁড়ে ঘর পেয়েছেন, যা তাকে ঠান্ডা আর রাস্তার কষ্ট থেকে রক্ষা করে। কিন্তু এই বৃদ্ধার তো কেউ নেই, না আছে ঘর, না আছে খাবার। তারপর সে তার শেষ সোনার মুদ্রাটা বের করে বৃদ্ধার হাতে দিল। এই নিন মুদ্রাটা, আপনারা আমার চেয়েও বেশি দরকার এটা। আল্লাহ তোমাকে হেফাজত করুক মা। তুমি যেভাবে আমাকে খুশি করেছ, আল্লাহ যেন তোমাকে খুশি করেন এই রাতে।